তারিখে বাবরি মসজিদ ইনশাআল্লাহ একজন নবীর উম্মত হিসাবে আরেকটা নবীর উম্মত করবে। ইনশাআল্লাহ মসজিদ যেতে পারি না পারি আল্লাহর কাছে দোয়া চাইব, এবং মসজিদ শিলান্যাস হচ্ছে, হবে। কোনো মাইকেল আলের ক্ষমতা নেই। হুমায়ুন তৃণমূলের বিধায়ক, হুমায়ুন কংগ্রেসের বিধায়ক না, হুমায়ুন সিপিএমের বিধায়ক না, হুমায়ুন বিজেপির বিধায়ক না। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, মমতা খালা, মমতা আপা যখন 21 সালের আঁকড়াতে দেখে নিল 5 to 7% হিন্দু ভোট পেয়েছে, বাকি সব মুসলমান ভোটে জিতে আছে, উনি মনে করলেন মুসলমান ভোট ওনার কেনা সম্পত্তি, মুসলমান ভোট ওনার জাগিদার, মুসলমান ভোট ওনার ডায়ে পকেটে, বাঁয়ে পকেটে, পেছনের পকেটে, আন্দার পকেটে, মানে মুসলমান ওনার কাছে একদম তেজপাতা হয়ে গেছে, মানে যখন খুশি আমি ইউজ করতে পারবো। আজকে মরছে মুসলমান, মারছে মুসলমান, জেল খাটছে মুসলমান, 42,000 মুসলমান জেল খাটছে। ইনি ওয়াকাফ আন্দোলন করা বন্ধ করে দিল, মুসলমানদেরকে বলল আমি তোমাদের মুসিয়া, আমি মমতা খালা বলছি, আমি মমতা আপা বলছি, তোমাকে ওয়াকাফ আন্দোলন করতে হবে না, আমি যতদিন বেঁচে আছি পশ্চিমবাংলায় আমি লাগু হতে দেবো না। অবশেষে কি হলো? সেই বলিল কেন্দ্রের ওয়াকাফ আইন মানিয়া লইলাম, আজকে মুসলমানদেরকে খাদে ফেলে দিল। আজকে মমতা খালা, মমতা আপা, মমতা বাবু রাতারাতি 5 to 7% হিন্দু ভোটটাকে বাড়ানোর জন্য উনি হঠাৎ করে মমতা বেগম, মমতা খালা, মমতা আপা, মমতা বিবি, মমতা খাতুন থেকে সরে গিয়ে উনি সাত্ত্বিক ব্রাহ্মণ সাজতে গেলেন। তাই সেই জায়গাতে উনি পুরীতে একটা জগন্নাথ দেবের ঐতিহ্যপূর্ণ মন্দির আছে, ঐতিহাসিক তার কীর্তিকলাপ আছে, সেই মন্দির উনি পুরী থেকে জগন্নাথ দেব মন্দিরকে টেনে নিয়ে এসে দীঘায় প্রতিষ্ঠিত করল। কার টাকায়? সরকারের টাকায়, সরকারের টাকায়। আমি বলতে চাই মমতা ব্যানার্জিকে, চ্যালেঞ্জ করছে মমতা ব্যানার্জিকে, মমতা বাবু, মমতা খালা, তোমার ক্ষমতায় আসার আগে 30 বছর কংগ্রেস সরকার, তারপরে 34 বছর বামপন্থী সরকার, এই বাংলার বুকে 30 বছর কংগ্রেসের সরকার আমলে কোনো মাইকেল আল আছে দেখাতে পারবে যে 30 বছর কংগ্রেস শাসনকালে একটা মন্দির হয়েছে বাংলায়, একটা মসজিদ হয়েছে সরকারি টাকায়? হয়নি। বামপন্থী 34 বছর ক্ষমতায় একটা মন্দির হয়েছে, মসজিদ আছে, হাই কই মাইকেল আল দেখাতে পারবে না। 20টা রাজ্যে বিজেপি ক্ষমতায়, 20টা রাজ্যে বিজেপি ক্ষমতায়, সরকার বিজেপি, ডবল ইঞ্জিনের সরকার। একটা রাজ্যে দেখাতে পারবে যে সরকারি টাকায় ডবল ইঞ্জিনের সরকার, বিজেপি সরকার মন্দির করেছে বা মসজিদ করেছে? আমি একটা উদাহরণ দিচ্ছি, লেট মি ফিনিশ। গুজরাট সুপ্রিম কোর্টের আদেশে রাম মন্দির হয়েছে, রাম মন্দির হয়েছে, লেট মি ফিনিশ, রাম মন্দির হয়েছে। সেখানে যোগী সরকার, সেখানে কেন্দ্রের সরকার ইচ্ছা করলে টাকায় ঢেলে দিয়ে, মুড়ে দিয়ে মন্দির বানাতে পারত, কিন্তু সেখানে রাম মন্দির ট্রাস্ট করে জনগণের চাঁদার টাকাতে সেখানে মন্দির হলো। আর 1 কিলোমিটার দূরে বাবরি মসজিদ অ্যাকশন কমিটির নামে ট্রাস্ট করে সেখানে মুসলমানদের কাছ থেকে চাঁদা তুলে মসজিদ হচ্ছে। শুধু মসজিদ হচ্ছে না, সুপ্রিম কোর্টের আদেশে সেখানেও কিন্তু যোগী সরকার, সেই যোগী সরকারের জায়গায় মসজিদ হচ্ছে, বাবরি মসজিদ হচ্ছে, এবং সেই মসজিদ, সেখানে মাদ্রাসা, কোরআন রিসার্চ কেন্দ্র, যেটা আপনারা দেখান না, সেটা উদ্বোধন করতে আসছে আরবের আমির শাহী, থাকবেন প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী। সেই মসজিদটাও কিন্তু জনগণের ট্যাক্সের টাকায় না হয়ে, সরকারের টাকায় না হয়ে জনগণের কাছ থেকে
চাঁদা তুলে হচ্ছে। আর মমতা বাবু এখানে কি করলো? জনগণের ধার ধারলো না, উনি সরকারি টাকায় মন্দির করে দিল, যেটা বিজেপি করতে পারার ক্ষমতা নেই, কোনো 20টা রাজ্যে করেনি। পশ্চিমবাংলায় 30 বছর কংগ্রেস সরকার করতে পারেনি, পশ্চিমবাংলায় 34 বছর বামপন্থী সরকার করেনি। সরকারের কাজ কি মন্দির করা? হ্যাঁ, এ টাকা পেলো কোত্থেকে? মমতা ব্যানার্জির বাপের টাকা, না মমতা ব্যানার্জির খালু আপার টাকা, নাকি ব্যাংকে জমা রেখেছিল ওর বাপ? মমতা ব্যানার্জি টাকা কালীঘাটে ছাপায় না, মমতা ব্যানার্জি নবান্নে টাকা ছাপায় না। এ টাকা বাংলার মুসলমানদের টাকা, এ টাকা বাংলার সনাতনীদের টাকা, এ টাকা বাংলার অধিবাসীর টাকা। কে বলেছে তোমাকে মন্দির বানাতে? অর্থাৎ হিন্দু ভোট টানার জন্য উনি মন্দির বানিয়ে ফেললেন। আবার উত্তরে, মানে উত্তরবঙ্গে মহাকাল মন্দির হবে বলে 25 একর সরকারি জায়গা দিয়ে দিল ফ্রিতে। আবার এই নিউ টাউনে মুসলমানের জায়গা, মুসলমানের দান করা, মুসলমানের মসজিদ, সেটা কেড়ে নিল, মসজিদ কেড়ে নিয়ে হিটকোকে দিয়ে দিল। সেই মসজিদে কারেন্ট কেটে দিয়েছে, বাতি জ্বলছে না, পাখা চলছে না, অন্ধকার, অথচ সেখানে মসজিদ অস্থায়ীভাবে রয়েছে। মমতা বাবু, মমতা বেগম সেকুলার সাজতে এসছো, মমতা বিবি থেকে মমতা ব্যানার্জি হতে এসছো। সকলে জানে রেড রোডের নামাজে তুমি সেখানে মুসলমানদের সেই নামাজে এইরকম করে অন্যটা মাথায় দিয়ে আল্লাহু আমিন, আল্লাহু আকবার, আর ফিতে কাটার সময় তুমি বলো আমি সাত্বিক ব্রাহ্মণ, জয় দেবী স্বর্গভূতস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ। আজকে হুমায়ুন, সে দেখছে, হুমায়ুন তৃণমূলের, সে দেখছে আমার বাঁশ, ওটা বাঁশ, মমতা ব্যানার্জি বাঁশ যদি সরকারি টাকায় দীঘায় মন্দির করতে পারে, বাঁশ যদি মহাকাল মন্দিরের জন্য জায়গা দিতে পারে, তা আমি মুসলমান কঞ্চি, আমার নাম হুমায়ুন, আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলনেওয়ালা হুমায়ুন, আমি কেন পিছিয়ে থাকবো? আমি একটা বাবরি মসজিদ করব, কিন্তু জনগণের সরকারের টাকায় করবে না, সে তার বাপের টাকায় করবে, সে মুসলমানদের টাকায় করবে, সে তার নিজের জায়গায় করবে। এখানে কোন সালার কি এসে গেল? এই বাবরি মসজিদ করবে বলে একজন মুসলমান, কলমা পড়নেওয়ালা মুসলমান, সে মসজিদ করবে বলে তুমি তাকে সাসপেন্ড করে দিলে। মমতা খালা, মমতা আপা, মুসলমানদেরকে তুমি তেজপাতা মনে করেছো না? যখন ওয়াকাফ আন্দোলন করতে গেল তুমি দিল্লি দেখিয়ে দিলে, হুমায়ুনকে যে আজাদ দিলে, এতে আমরা খুশি। এবং আমি বলছি মসজিদ 6 তারিখে হবে, রক্ষায় তো রুকলো। দেখুন উনি কি বলেছে না বলেছে সেটা মনা হোক, তারপরে নাম রাখা যাবে। এখন বেই হয়নি, এই সদ্য তাকে সাসপেন্ড করেছে, বে হলো না, আপনি তার আগেই মনার নাম রাখতে চাইছেন? আমি পারবো না। 6 তারিখে বাবরি মসজিদ ইনশাআল্লাহ একজন নবীর উম্মত হিসাবে আরেকটা নবীর উম্মত করবে ইনশাআল্লাহ। মসজিদ যেতে পারি না পারি আল্লাহর কাছে দোয়া চাইবো, এবং মসজিদ শিলান্যাস হচ্ছে, হবে, কোনো মাইকেল আলের ক্ষমতা নেই রোকনেওয়ালা।